দাজ্জাল। চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে। চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে। ওরে সঠিক কথা মেনে নাও, ওরে সঠিক কথা মেনে নাও, তবে পাবে পরিত্রাণ রে পরিত্রাণ। কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। জেনে রেখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। ওরে সেদিন তুমি যতই ক্ষমা চাও না কেন, সেদিন যতই ক্ষমা চাও না কেন, ক্ষমা পাইবে না রে পাইবে না রে পাইবে না। কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাভ দিয়েছেন যে লাভের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে এক বাক্যে একটু জোরে সোরে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে ক্ষুদ্র দুটি আয়াত এইমাত্রই পাঠ করলাম। যে আয়াতটা পাঠ করলাম এটা সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 109 নম্বর আয়াত। আর একটা আয়াত পাঠ করলাম সূরাতুন নাজম, এটা 53 নম্বর সূরার 59-60 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কথা হলো যে আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি। আমরা বাংলাতে কোরআনের তরজমা বেরিয়েছে, আমরা ওই তরজমা কোরআনকে খরিদ করি। আমরা কি করি, যারা আমরা জানাল শিক্ষিত মানুষ সেগুলোকে গবেষণা রিসার্চ করে অনেক কিছু আমরা জ্ঞান পেয়ে যাই। তারপরও যারা লিখতে পড়তে আমরা জানি না, কিন্তু কি করি, ফেসবুকটাকে অন করলাম, ইউটিউবকে অন করলাম করে যদি আমরা যারা লিখতে জানি না মুখ দিয়ে যদি খালি বলি যে অমুক মাওলানার বক্তব্যটা দাও, একটা নাম উচ্চারণ করতে গেলেই আমরা কিন্তু তার নামটা বলতে গেলেই ইউটিউব ফেসবুকে ভেসে আছে। তখন আমরা কি করি, কানের কাছে মোবাইলটাকে লাগিয়ে দিই কিংবা ইয়ারফোন লাগিয়ে আমরা কি করি, ওই বক্তব্যগুলোকে, গজল আর কিছু কবিতাগুলোকে আমরা শুনে থাকি। তাহলে শুনেও কিন্তু আপনি কি করেন, যে এই কোরআন এবং হাদিসের জ্ঞানটাকে আপনি নিয়ে থাকেন। তাহলে যেমন বই পড়ে যেমন আপনার জ্ঞান হয়, শুনেও আপনার জ্ঞান হয়। তো আমি আপনাকে বলছি,
তারপরও আমরা এখানে যতজন আছি একটা কথা আমাকে আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, সেটা হলো এটাই যে আমি আল্লাহ আপনাকে কোরআনের জ্ঞান দিয়েছে, কাউকে হাদিসের জ্ঞান দিয়েছে, কাউকে জেনারেলের জ্ঞান দিয়েছে, কাউকে বিচারের জ্ঞান দিয়েছে। তারপরও কিছু কথা জানতে গেলেও আমাদের মাঝ থেকে কিছু কথা অজানা হয়ে যায় বা অজানা হয়ে থাকে। আপনি কথাটার উত্তর দেন, ঠিক বললাম না ভুল বললাম? যতই কিছু জানি তারপরও একটা কথা আপনাকে বলি যে মনে হয় এটা আমার অজানা। ভাইজান, তা আমি আপনাকে এই কথাই বলতে পারি বা এটা বুঝাতে চাইছি যে আমরা একটা কথা মুখে উচ্চারণ করে থাকি, ওস্তাদেরও ওস্তাদ আছে। জি, কেন? কেনর মানে হলো এই যে আমি আপনাকে বুঝাতে চাইছি আজ যেই মানুষগুলো কি করে, আমরা দেখেন কোরআনের আয়াতে আল্লাহ সূরাতুল আনফাল এটা উল্লেখ করেছেন যে যখন মুমিন বান্দার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তার সামনে আল্লাহর বাণীকে শোনানো হয়, তখন কি করে তার হৃদয়টা কম্পমান হতে থাকে, থরথর থরথর করে কাঁপে। তো জেনে নিতে হবে যে তার ঈমান তার ভিতরে জায়গা পেয়েছে। তেমনি আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে মানুষকে এতগুলি কোরআন আর হাদিসের আলোচনা করার পরও মানুষ কি হয় যে মানুষের অন্তর আপনার কেঁপে আসে না, সে বুঝছে না। তার কারণ যে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমান প্রবেশ করতে পারেনি। আমি আপনাকে কি বললাম যে কথাগুলি আমরা যতগুলি বই পুস্তক পড়ে শুনে আমরা জ্ঞান অর্জন করে থাকি, কিছু কথা জেনে থাকি, তারপরে কিছু আমাদের অজানা হয়ে যায় বা অজানা হয়ে থাকে। কেন? একটা কথা বলবো যে আপনি সব বিষয়ে পারদর্শী নন, আমি সব বিষয়ে পারদর্শী নন। আমাকে আল্লাহ কোন দিক দিয়ে দিয়েছেন, তো আল্লাহ আপনাকে তো কোন দিক দিয়ে দিয়েছেন, ঠিক না? তখন আপনি বলবেন ঠিক। তো তেমনি আপনাকে বলছি, আপনাকে কোরআনের যে আয়াতটা বললাম, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তাদের সামনে যখন কি হতো আল্লাহর বাণীকে শোনানো হতো, তখন তারা কি করত, তারা তাদের মাথাকে, তাদের নাক, তাদের কপালকে জমিনে টেকিয়ে দিত। তার মানে সাজদাই তারা মগ্ন হয়ে যেত, তারা সাজদাতে রত হয়ে যেত। আর তারা কি করত, তারা ডুকরে ডুকরে কাঁদতো। কেন কাঁদতো? যে এই কথা শুনে আমরা কি করলাম, যে সাজদাতে আমরা রত হয়ে গেলাম, সাজদাই আমরা মগ্ন হয়ে গেলাম। বন্ধু আমার, খুব ভালো করে শুনবেন কি কথা আপনাকে আজকে আমি বুঝাতে চাইছি। সেটা হলো যে এখানে যারা আমরা আছি বা আপনারা এখন বায়ান শুনতে এসেছেন, কোরআন এবং হাদিসের আপনারা আলোচনা শুনবেন, বিভিন্ন জায়গা থেকে ওলামাদের ডেকেছেন যে তাদের মুখ থেকে আমরা কি করব, আমরা কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা কিছু জানা, কিছু অজানা তথ্যগুলোকে আমরা শুনে আমরা এগুলোকে আমল করার চেষ্টা করব। এটাই তো আপনার উদ্দেশ্য। যদি মূল উদ্দেশ্য আপনার এটাই হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে এসেছেন তো একটা ভালো নিয়ত করে, আবার যাবেন আপনি একটা ভালো নিয়ত করে, তা আপনার এই নিয়তের বিনিময়ে আপনি অবশ্যই নেকি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে শোনো, তারা জমিন টাকিয়ে দেয়, তারা জমিনে তাদের মাথাটাকে টাকিয়ে দেয়। কান খুলে শুনবেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে আপনি জানতে গেলেও কিছু কথা আমাদের পক্ষ থেকে অজানা হয়ে থাকে। তাহলে জানা হতে গেলেও অজানা হতে গেলেও আমাদের কোরআন হাদিসের কথাগুলিকে মানে শোনার পরে আমল করার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ না বলুন? অবশ্যই আছে। তো আপনাকে বলি, কি কথা আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যখন এই তেলাওয়াত শুনে যখন মুমিন বান্দা তার কপালটাকে জমিনে টেকিয়ে দেয়, তখন শয়তান কিন্তু কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে? কাদার তার কারণ হলো এটাই যে আমি এই সাজদাকেই অস্বীকার করেছি। যখন আল্লাহ তাআলা বলেছিল যে এই তুমি কি করো, এই তুমি একটা ফারিস্তাকে তুমি সাজদা করে দাও, কিন্তু
আমি কি করিনি, যখন আমাকে মানে সাজদা করার আদেশ দেওয়া হয়েছিল, তো আমি কিন্তু সাজদা করিনি। এক কথায় সমস্ত ফারিস্তারাই কি করেছিল, সাজদা করেছিল। আমি ইবলিস কিন্তু সেটাকে অস্বীকার করেছি। কিন্তু বলে যে যখন আল্লাহর বান্দারা তার কপালটাকে জমিনে টেকিয়ে দেয়, তখন এটা জেনে নিতে হবে শয়তান অঝোর নয়নে কাঁদতে থাকে। কাঁদতে থাকে তো আপনার মনে খুব ব্যথা হয়, এটা ব্যথার কিছু নয়, কাঁদে এই জন্য যে তখন তার সাজদার কথাটা স্মরণে আসে যে আমি এই সাজদাকেই আমি অস্বীকার করে চির জনমের মতো আমি জাহান্নামী হয়েছি। আর এরা কি করলো, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে তারা জমিনে মাথাটাকে টেকিয়ে দিল। তো আমার যখনই তারা টেকিয়ে দেয়, আল্লাহর কোরআন বলছেন যে তার মর্যাদা 1 ডিগ্রি বেড়ে যায়। তাহলে দিনে আর রাতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে যদি একটা সাজদাতে যদি 1টা ডিগ্রি আমাদের 1 মর্যাদা ডিগ্রি বেড়ে যায়, তাহলে 34টা সাজদাতে কতটা আমাদের মর্যাদা ডিগ্রি বাড়বে? তো আপনি বলবেন হ্যাঁ, আপনি বাড়ি গিয়ে হিসাবটা করিয়েন। তাহলে শয়তান আপনার রাত আর দিন কাঁদতে থাকে। আর যদি আমরা শয়তানকে আমরা যদি লাথি না মারতে পারি, সাজদা দিয়ে কাঁদাতে না পারি, তাহলে ও হাসবে যে আমার দলে আমি একটা লোককে পেয়ে নিয়েছি। ভাইজান কেন আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বলছেন যে আল্লাহ পাকের রাসূল এমন একদিন ভাষণ প্রদান করলেন, তো মা সামিউতু মিসলাহা কাত্তু, এই ধরনের ভাষণ আমি কোনোদিন শুনিনি। আল্লাহু আকবার। তো তিনি এমন ভাষণ দিলেন, দিতে দিতে উনি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, এই তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ, পড়ুন একটু আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের বলছি লাউ তাআলামুনা মা আলামু, আমি যেটা জানি তোমরা যদি তা জানতে, তাহলে রাসূল বলছেন লা যাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কি করতে, অধিক পরিমাণে কাঁদতে, তোমরা অধিক পরিমাণে হাসতে না, তোমরা হট্টগোল করতে না, তোমরা ওয়াটওয়াটি হাসতে না, তোমরা রহস্য ছলে দিন আর রাত তোমরা কাটাতে না। আমার কথাটা তোমরা শুনো, রাসূল বলছেন যে আমি যেটা জানি, যদি এই কথাটা তোমাদের জানা থাকতো, তোমাদের মগজে যদি এটা ঢুকে থাকতো, তাহলে রাসূল এটাই সাহাবাদের বললেন যে তোমাদের 2 নয়ন দিয়ে অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে জল বয়ে আসতো। আল্লাহু আকবার। তাহলে নবীজি একটা কথা বললেন, আমি যেটা জানি যদি তোমরা জানতে, তাআল্লা যাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে কম হাসতে আর অধিক পরিমাণে কাঁদতে। তাহলে আমাদের শরীয়তের অনেক কথাগুলিকে কি করি আমরা, ওই ওয়াজানার কারণে তো আমরা ওই ঠাট্টা বিদ্রুপ করে রাস্তাতে চলি। তাহলে রাস্তাতে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করে চলি, তাহলে জেনে নিতে হবে যে আমার এখনো পর্যন্ত শরীয়তের জ্ঞানের আমার অভাব আছে। তার জন্য আমি জুমায় শুনি, তারপরও আমার দিল কাঁপে না, আমার দিলটা কম্পমান হচ্ছে না। প্রতিদিন দিনাজপুরের মাটিতে জালসা হয়, শোনার পরে আমার দিলটা আমার তারপরও কাঁপছে না। কেন? কেনর মানে হলে এটাই যে আপনাকে বুঝে নিতে হবে যে ওই মানুষটার ভিতরে এখনো পর্যন্ত ঈমান জায়গা পায়নি। তো রাসূল একটা কথা কি বললেন, যে আমি যেটা জানি যদি তোমরা জানতে, তাহলে তোমরা কি করতে, অধিক পরিমাণে কাঁদতে, তোমরা হাসতে না। কেমন কথা? তাহলে জানা আর ওয়াজানা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবাদেরকে বলছেন, ভালো করে শুনবেন কি বলছেন সাহাবাদেরকে, যে একটা উপর থেকে নিচের দিকে একটা পতনের শব্দ মানে শুনতে পেয়ে রাসূল বলছেন যে এই শোনো সাহাবীরা, তোমরা এটা জানো যেটা কিসের শব্দ হলো? তখন সাহাবীরা এক বাক্যে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবীজি গো এটা কিসের শব্দ হলো, এটা কিসের আওয়াজ হলো? এই আওয়াজটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, এর ব্যাপারে আমরা বলতে পারবো না। আপনার মুখ থেকে আমরা বলতে শুনেছি যে শোনো, যদি তোমরা আমার মতো জানতে, তাহলে অধিক পরিমাণে তোমরা কাঁদতে, রাস্তায় চলতে গেলেও তোমরা কাঁদতে,
বসতে গেল কাঁদতে, চলতে গেল কাঁদতে। এক কথাই তোমরা অধিক পরিমাণে হাসি ঠাট্টা করতে না, তোমরা অধিক পরিমাণে তোমরা কান্না করতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে বললেন যে এটা কিসের শব্দ হলো, এটা কিসের আওয়াজ হলো? তো আমরা এক বাক্যে আপনাকে এটাই জবাব দিলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা এর ব্যাপারে বলতে পারবো না। নবীজি তখন জবাব দিলেন, সাহাবীরা তোমরা কান খুলে শোনো, তাহলে যেই মানুষটা এই কথাটাকে জানার পরও তার দিলটা কম্পমান হবে না, সে চোখ দিয়ে পানি ঝরাবে না, তাহলে জেনে নিতে হবে ওই মানুষটার এখনো পর্যন্ত ঈমান জায়গা পায়নি। তখন সাহাবীরা বললেন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো এটা কিসের কথা আপনি বলছেন? নবীজি বললেন, কালা হাজা হাজারুন, এটা হলো একটা পাথর, এটা একটা পাথর, মুনজু সাবঈনা খারিফান, যেই পাথরটাকে 70 বছর আগে জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল। অদ্যাবধি ওই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পতিত হয়েছে, জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে, জাহান্নামের তলায় গিয়ে আপনার পৌঁছে গিয়েছে। এক কথাই যে আপনার ওই পাথরের আওয়াজটাই তোমরা শুনতে পেয়েছো। নবীজি বললেন, যে 70 বছর আগে পাথর একটা জাহান্নাম খানাতে নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। নবীজি বললেন, ফাসামিতুম ওয়াজবাতাহা, তাই তো পজবাতাহা, তাই তোমরা এটা পাথরের শব্দ শুনতে পেয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কি বলবো, যে একটা 70 বছর আগে জাহান্নামে পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছি। সাহাবীরা অবাক হলেন, আল্লাহু আকবার। তাহলে কত গর্ত, কত গভীরতা আছে জাহান্নামের, যে 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পরে ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তাহলে এই কথাটা শোনার পরও যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, তাহলে জেনে নিতে হবে যে এই কথাটা যদি আপনার জানা, তারপরে এখন আপনি এই পুরাতন কথাকে আবার দুবার শুনলেন, বা কাউরির ওয়াজানা তো আপনি নতুন করে শুনলেন, তো শোনার পরেও যদি আপনার অন্তরটা কম্পমান না হয় যে 70 বছর পরে ওই পাথরটা কি হলো, জাহান্নামের তলায় গিয়ে পৌঁছলো, তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটার এখনো পর্যন্ত তার বুকে ঈমান জায়গা পায়নি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যে এই শোনো, তোমরা এই কথায় বিস্মিত হচ্ছ, বিষয়বোধ করছো, কিন্তু তোমরা হাসছো, অথচ কাঁদছো না কেন? যা আপনাকে বলবো, যেমন আপনার মক্কা নগরীতে দুষ্ট দুরাচারেরা আবু জাহেল, উতবা, সাইবারা কোরআনের বিদ্রুপ করত, হাদিসের বিদ্রুপ করত, শরীয়তের বিদ্রুপ করত, তারা শরীয়তের বিধানকে নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করত, নবীকে নিয়ে ঠাট্টা করত। তো এই জমানার মানুষগুলো কি নেই যারা নামাজে ধারে না, রমজান মাসের সিয়ামকে ধারে না, যেই মানুষগুলো আপনার লোককে যাহাতা বলে বেড়ায়, অকথ্য ভাষা মুখ দিয়ে আপনার বের করে, যেই মানুষটা আপনার ওয়াক্তের সময় হতে গেলে লেহাব থেকে বের হয় না, যেই মানুষটা আপনার রাত্রি 12টার পর হতে গেলেও বিছানে না শুয়ে গিয়ে সে আপনার আড্ডাবাজি করে বেড়ায়, মদের ভাট্টিতে চলে, যেই মানুষটা নিশাতে তার জীবনটা তার চলে, তাহলে জেনে নিতে হবে যে আপনাকে বলছি যে এই কথা শোনার পরও যদি এই মানুষটার এই আচরণটা এরকম হয়, তাহলে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমান জায়গা পায়নি। কথা বুঝা আসছে? একটু হ্যাঁ না বলবেন, একটু হ্যাঁ না করেন। কেন ভাই? আপনাকে এই কথাই বলতে চাইছি, আপনি আপনার মগজে আপনি এই কথাটাই জ্ঞান করুন, যে আপনার জানা থাকলেও কথাটা আপনার দুবার হচ্ছে, অজানা থাকতে গেলেও আপনার নতুন কথা হচ্ছে। তো নতুন কথা হতে গেলেও আপনাকে অন্তত কম্পমান হওয়া উচিত হবে কার? যে মানুষটার বুকের ভিতরে ঈমান জায়গা পেয়েছে সেই মানুষটার। তাই আপনাকে আমি বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন সাহাবাদের সামনে ব্যক্ত করলেন, তখন তারা কম্পমান হয়ে গেলেন। এই জন্য আপনাকে আমি বলছি যে শোনো, তোমরা আজকালকার মানুষ যারা এরকম আচরণ করে বেড়াও, তাহলে আপনাকে এটাই বলা যাবে যে ওই আপনার মক্কার লোকের যারা মুশরিক, যারা ছিল কাফের, যারা ছিল অমুসলিম, যারা তা কি করত, কোরআনের বিরোধিতা করত, তা আপনার যদি এই রকমের আচরণ হয়, তাহলে আপনাকে বলতে পারবো আমি, বা বলা যাবে যে আপনি ওই মুশরিকদের দলভুক্তের মধ্যেই আপনি আছেন।
ভাইজান, তাহলে আমাকে আপনাকে জ্ঞান করে নিতে হবে, আমাকে আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। জি, কেন? কেনর মানে হলে এই যে আমি আপনাকে বলছি যে কতগুলি কথা, আমি সব বিষয়ে পারদর্শী নই, আপনি সব বিষয়ে পারদর্শী নন, তাহলে আমি আপনাকে বলছি যে রাসূল বলছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তো আমি তো এই কথাটা বলবো যে আলেম সমাজেরা কোরআন হাদিসের যতটা জ্ঞান রাখে বা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে, সাধারণ মানুষ তা জানে না। তো আপনি তো শুনে অন্তত আপনি এই জ্ঞানটা করবেন, মগজে আপনি উঠাবেন, হ্যাঁ এটা আমার জানা ছিল না, অজানা ছিল, তা আমি এই আলেমের মুখ থেকে এই কথাটা শুনলাম, তো অন্তত আমি এই কথাটা শুনে আমলের চেষ্টা করি বা আমি আমল করি। ভাইজান, আমি আপনাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনাকে বলি আমার বয়সটা এমন হয়ে গিয়েছে, আমি বয়সের ভরে নুজ্জ হয়ে গিয়েছি নবীজি আমার, তাহলে আপনি বলেন তো আপনাকে আমি যেটা কথা বুঝাতে চাই, নবীজি গো আমার দ্বারা দিয়ে এক কথাই ইবাদত আমি করতে যাই, কিন্তু আমি বয়স্ক মানুষ, আমার দ্বারা তো সম্ভব হয় না, তা আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, ওই আমলটা করতে গেলে আমার পক্ষে যেন সহজ হয়। একটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো, যে মানুষটার বয়স আপনার 60 বছর হয়ে গিয়েছে, যে মানুষটার বয়স আপনার 65, আপনার 70 হয়ে গিয়েছে, যে মানুষটা নিজের লাঠির সাহারা ছাড়া চলতে পারে না, ওই মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন তো উঠতে গেলে আপনার ওই মানুষটা কি করে? মাটি ধরে, বসতে গেল লোকটা মাটি ধরে। তেমনি আপনাকে বলছি ওই লোকটা যদি মসজিদে আসার ইচ্ছা করে, তারপরও বাড়ি থেকে চেষ্টা করে, কিন্তু মসজিদে আসার আর তার ক্ষমতা হয় না, তেমনি এমন একজন ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের রাসূল গো আমার বয়স হয়ে গিয়েছে, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলে দিন তো, ওই আমলটা আমি করব, আর ওই আমলটা করেই আমি যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। তখন নবীজি বলছেন, কালা রাতাবান বিযিকরিল্লাহ, ওগো ব্যক্তি তুমি কান খুলে শোনো, তোমার যখন বয়স হয়ে গিয়েছে, তুমি একা চলতে পারছো না, তোমার পক্ষে অসম্ভব হয়, তুমি মসজিদে আসার জন্য চেষ্টা চালাও, কিন্তু তারপরও তোমার অসুবিধা হয়। নবীজি বললেন তুমি কান খুলে শোনো, এমন একটা আমল তোমাকে আমি বলে দিচ্ছি, ওই আমলটাই তুমি করবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে কবুল করবেন। নবীজি বললেন তুমি কি করবে? তোমার বয়স হয়ে গিয়েছে, চায়ের আড্ডাতে গিয়ে তুমি ফালতু কথা না বলে, ওয়াকাত্ত কথা তুমি না বলে, নোংরা কথা না বলে, তুমি যেখানে সেখানে 5টা মানুষকে এক জায়গাতে নিয়ে বসে গল্প গুজব না করে তুমি কি করবে? তুমি একটা জায়গাতে বসে যাবে, নিচে বসবে, তুমি কিংবা একটা চেয়ার নিয়ে বসে যাবে, আর বসে যাওয়ার পরে তুমি কি করবে? আল্লাহর জিকির আজকারে তুমি মশগুল থাকবে, তুমি রত থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এক কথায় তুমি আল্লাহর জিকির আজকারে তুমি রত থাকবে, তুমি এই আমলটা করবে, এটা তোমার পক্ষে সহজ হবে। তাহলে একটা মানুষ, নবীজি এই কথা বললেন, ওই ব্যক্তি জবাব দিলেন, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি এই আমলটা চালিয়ে যাব, আমি তো ঠোঁট দুটাকে হিলিয়ে তো আমি অন্তত আল্লাহর জিকির আজকার আমি করতে পারবো, এর থেকে সহজ আমল আর কি আছে? তো চায়ের আড্ডাতে বসে আপনি ঘন্টা ধরে গল্প করে আপনি সময়টাকে বিনষ্ট করে দিতে পারলেন, তো 10 মিনিট 5 মিনিট আপনি বসে বসে আল্লাহর জিকির আজকারে কি আপনার মাথা ব্যথা হয়ে যায়? তাহলে আপনি এই কথাগুলি জানার পরে যদি এই মানুষটা আমলে পরিণত না করে, তাহলে জেনে নিতে হবে আমি আজকে যেটা বুঝাতে চাইছি, যে ওই মানুষগুলো আপনার কি করে, এখনো পর্যন্ত রহস্য ছলে উড়িয়ে দেয়, তাহলে জেনে নিতে হবে এখনো পর্যন্ত তার ভিতরে ঈমান জায়গা পায়নি, এখনো পর্যন্ত ঈমান তার ভিতরে বাসা বাঁধতে পারেনি। কাজেই আমি আপনাকে বুঝাতে চাইছি যে এই কথাগুলি শুনে আপনাকে আমলে পরিণত করতে হবে। করবে কারা? যার ভিতরে ঈমান আছে তারা, এক কথা মুমিনেরা পারবে, তাছাড়া সম্ভব নয়। যেহেতু যে মানুষটা জীবনে নামাজ পড়ে না, আল্লাহর ইবাদতে ধাপিত হচ্ছে না, তাহলে আপনি বলুন এই মানুষটার জন্য এই কথাগুলি তার জন্য বোঝা হয়ে যায়। তা আমি আপনাকে বলছি, আপনার জানা থাকতে গেলেও অজানা থাকতে গেলেও তারপরও তো আপনি এই মগজে এই কথাটা আপনি উঠাতে পারবেন, যে আমি শোনার পরে অন্তত আমি এই কথাটার আমল করি, আর করার পরে আমি কি করি, এটাকে যেন আমি আমল করে আমার ঈমানটাকে যেন তাজা করি। আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম,
আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? নবীজি বলছেন কান খোলো শুনো। একটা মানুষের বাড়িতে যদি সোনা থাকে, একটা মানুষের বাড়িতে যদি চাঁদি থাকে, ওই সোনা আর চাঁদিকে পিপলার মাদ্রাসাতে যদি দান করে, তো দান করার চাইতো সোনা আর চাঁদি দান করার চাইতো। তারপরে নবীজি বলছেন আপনার দুশমনের সাথে মোকাবিলা করার চাইতো আমলটা উত্তম। কাজে আল্লাহ পাকের রাসূল বলছেন আলা উখবিরকুম বিআফজালি আমালিকুম, আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? যে একটা মানুষ নিজের বাড়িতে সোনা চাঁদি আপনার ওটা যদি দান করে পিপলার মাদ্রাসায়, আপনার কি করে দুশমনের সাথে মোকাবিলা করে ওই মানুষটা, কোরআনের যে মানুষটা বিরোধিতা করে, নিজেই সে কি করে আপনার কি করে আপনার বাহুবলের শক্তি দেখিয়ে, ইমানের শক্তি দেখিয়ে ওই ব্যক্তিটা যেন লড়াই চালিয়ে যায়। তো নবীজি বলছেন তার চাইতো আমলটা উত্তম। আর তোমরা দুশমনের সাথে মোকাবিলা করাটা কত কঠিন। যদি তারা সুযোগ পায় মিন আন তালকু আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম, নবীজি আমার বলছেন যে যখন তুমি যুদ্ধের ময়দানে নেমে যাবে, তখন তারা কি করবে? যদি সুযোগ পায় তো তোমার গর্দানে তারা মেরে দিবে। তোমরা সুযোগ পেতে গেলে তাদের গর্দানে তোমরা মেরে দিবে। তোমরাও তাদের গর্দান উড়িয়ে থাকো, তারাও তোমাদের গর্দান কেটে থাকে। তো নবীজি বলছেন তার চাইতো আমলটা উত্তম। আমলটা উত্তম হলে এটাই, একটা মানুষ যদি এই সহজ আমলটাকে জানার পরও যদি আমলে পরিণত না করে, এটাকে জানার পরও যদি এই মানুষটা আমলের পরিণত না করে, তাহলে জেনে নিতে হবে যে ওই মানুষটা ৬০-৬৫ বছর হতে গেল এখনো পর্যন্ত তার ঈমান জায়গা পায়নি। আপনার এখনো পর্যন্ত ওই মানুষটার বুকে ঈমানের জায়গা পায়নি, ঈমান বাসা বাঁধেনি। তেমনি নবীজি বলছেন যে কত উত্তম আমল যে একটা মানুষ যদি কি করে আপনার বাড়িতে বসে কিংবা মসজিদে আপনার কোন একটা জায়গাতে ওই মানুষটা আপনার নির্জনে আপনার কোণাতে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যতগুলি আল্লাহর জিকির আজকে তাসবিহ তাহলিল আছে, এগুলো যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সোনা চাঁদি বাই করা, দান করা আর দুশমনের সাথে মোকাবিলা করার চেয়ে তো এই আমলটা উত্তম। একবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে লড়ান না কেন জি? এখনই তো হারিয়ে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আমি কি কথা শোনাচ্ছি যে আপনার অসুবিধা হচ্ছে? আপনি এই কথাটা মাথায় উঠান যে আপনাকে বুঝাতে চাইছি যে আপনার জানা থাকতে গেলেও আপনার জন্য দোবারা এই কথাগুলি হচ্ছে, আর যদি অজানা থাকে তো আপনার কথাগুলি নতুন হচ্ছে। তো নতুন হতে গেলেও অন্তত যে মানুষটা এই কথা কত আপনি জটিল কথাটা পেলেন যে স্বর্ণ মুদ্রা দান করার আর দুশমনের সাথে মোকাবেলা করার চেয়ে তো উত্তম আমল হলে এটাই যে যদি মানুষটা কি করে যে আপনার মুখ দিয়ে জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ বয়ান করে। নবীজি বলছেন এই আমলটা উত্তম। তাহলে আপনি বলেন এর থেকে আর সহজ আমল আর আপনি বসে নেকি আর আপনি কোনটা নিতে চাইছেন? আপনি বলুন ভাইজান, আপনার মগজটা ঘুরে যাবে, আপনাকে মাথায় এগুলো কথা উঠাতে হবে। কেন? আমি নিজে জানি না আর গাল বড়াই করে মানুষকে যাহা তাহা আমি বলে থাকি। তা আপনি নিজের কবরের জোগাড় করুন। হাসরের দিন আমার জন্য ডান হাতে আমল নামাটা আসে, তার জন্য ভাবনাটা ভাবুন। কিয়ামতের দিন যেন আমাকে লাঞ্ছিত লজ্জিত অবস্থায় বসবাস না করতে হয়, তার জন্য আপনি ভাবনাটা ভাবুন। আপনি লোকের কথা আপনি কেন বলতে যাচ্ছেন? কেন? একটা মানুষ জীবনে শরীয়তের ধার ধারে না, একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রমজান আসতে গেলে সে অসুখের বাহানা দিয়ে 30টা মাসকে মানুষটা পার করে দেয়। তাহলে আপনি ওর কথা বলছেন যে এই লোকটার চরিত্রহীন, বাজে, নোংরা, লোকটা অবৈধ, আপনি এই কথাটা বলতে চাইছেন। তা আপনার কবরটাকে কি আপনি তৈরি করতে পেরেছেন যে আমি কিয়ামতের দিন যাব, আমি মরবো, তো মরার পরে আমার কবরে আমি প্রশ্নের উত্তর তাড়াতাড়ি করে দিতে পারবো, আর আমার জন্য ওই জান্নাতের দরজা খুলে দিবে, আর খুলে দেওয়ার পরে আমি নববধূর মতো কিয়ামত যতদিন না হবে আমি ততদিন পর্যন্ত আরামে থাকবো। একটা লোকের আপনি ওই খুঁচা দিয়ে কথা বলেন, ঘুচা দিয়ে কথা বলেন, তাকে আঘাত দিয়ে কথা বলেন, তা আপনি ভাবছেন যে আমি আমার কবরের তৈরি করে নিয়েছি? জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলুন বলুন, অসুবিধা নেই, বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হাজি সাহাবউদ্দিন সাহেব, তারাবিড়ি কোম্পানি, ভুলকি দোমানা, উনি ৫,০০০ টাকা
এখানে একটা মেসেজ দিয়েছে 5,000 টাকা দিয়ে আমাদের জলসায় দান করেছে, সেই টাকাটা আমাদেরকে কালকে গিয়ে ওর ওখানে কোনো একটা লোক পাঠিয়ে নিয়ে আসতে হবে। ওটা আমরা লিখে নিচ্ছি, কালকে ওটা আদায় হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই দানটাকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সহজ কথা, আপনাকে না হিলতে হচ্ছে, না দুলতে হচ্ছে, না ডানে বামে কাত হতে হচ্ছে, তো মুখ দিয়ে জিকির আজকার করাটা আল্লাহ রাসূল বলেছে উত্তম আমল। তো এখানে বসে বসে তো কয়েকবার ফল্ট হয়ে গেল আমার আর আপনার। লড়াইটা অমুসলিমের সাথে কি আপনি এইভাবেই করবেন? আপনি কথা বলুন। বসে বসে যদি আল্লাহর জিকির আজকারটা আপনার ভারী হয়, তাহলে নামাজ পড়তে এই মানুষগুলোর ভারী হবে না কেন? কেন হবে না? কথা আপনাকে বুঝার চেষ্টা করতে হবে ভাইজান। হ্যাঁ, তো আমি আপনাকে এই কথাটা বুঝাতে চাইছি, জানা থাকলে দোবারা, না জানা থাকলে আপনার নতুন হচ্ছে কথা, তা আপনি এই কথা শুনুন, আর শোনার পরে আপনি ঈমানটাকে তাজা করুন। নিজের কবরটাকে আমি যেন তৈরি করতে পারি, আমি যেন নাজাত পেতে পারি, তার ভাবনাটা ভেবে আমাকে কদম ফেলতে হবে। এই জন্য আপনাকে এই কথাটাই আমি বুঝাতে চাইছি। কি কথা? চলুন আপনাকে আমি বলছি। যেহেতু এখন মনে করুন যে যারা কি করে, নিয়মিত যদি বিছানাতে ঘুমাতে যায়, তো বিছানাতে আপনার কি করলো না, ও ঘুমালো ঠিক, তা আল্লাহ রাসূলের সুন্নতি তারিকায় যদি আপনি ঘুমান, তো রাসূল বলছেন যে ডান কাঁধে তোমার হাতটাকে তুমি ডান গালে দিয়ে ঘুমিয়ে যাও, আয়াতুল কুরসিটাকে তুমি পাঠ করো, সূরা বাকারার শেষ রুকুটাকে, শেষ 3টা আয়াতকে তুমি পাঠ করো। তারপরে নবীজি বলছেন আর যতগুলি দোয়া আছে, সূরা আছে, এই সূরাগুলিকে পাঠ করো। এটা কার জন্য সহজ হবে? না তো একটা মুমিন ব্যক্তির জন্য সহজ হবে। কিন্তু যেই মানুষটা না আপনার কি করলো, না নামাজ পড়ে, না মানুষটা আপনার জিকির আজকার করে, এক কথাই শরীয়তের ধারে না, ওই মানুষটা আপনার যখনই সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা তো দূরের কথা, কখন সে ঘুমাবে তার ব্যাপার, কিন্তু যখন ঘুমাতে যায় তখনই কিন্তু না দোয়া, না এটা, না সূরা, আর কোনোটা আপনার জন্য ঘুমিয়ে গেল, নবীর তারিকায় ঘুমালো না। রাসূল বলছেন একটা মানুষ যদি কি করে, আপনার এইভাবে অনিয়মিত যদি ঘুমিয়ে যায়, রাসূল বলছেন কালা ইয়াকদুশ শাইতানু আলা কাফিয়াতে রাসে আহাদুকুম, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান কি করে, আপনার ওই ঘাড়ের পিছন দিকে আপনার কি করে, 3টা গিরা লাগিয়ে দেয়, 3টা গিরা লাগিয়ে দেয়। আর 3টা গিরা লাগিয়ে দেওয়ার পরে ওই মানুষটাকে আপনার যখন বাচ্চা কি করে, কান্না করে, মা তখন সঙ্গে সঙ্গে নিজের স্তনে লাগিয়ে দেয়। আর স্তনে লাগিয়ে দেওয়ার পরে যখন ওই বাচ্চাটাকে ঘুমাতে যায়, তো মা বাচ্চা চিৎকার করে কান্না করে, যখন ঝুল্লুতে দেয়, দোলনাতে দেয়, তারপরও কিন্তু বাচ্চা কান্না করে, তখন মা কি করে, হাত দিয়ে আপনার থাবড়িয়ে থাবড়িয়ে বাচ্চাটাকে ঘুমিয়ে দাও, ঘুম দেয়। তেমনি যেন আপনার ওই কি করে, শয়তান কি করে, ওই মানুষটাকে আপনার জন্য কি করে, থাবড়িয়ে থাবড়িয়ে ঘুম দেয়, থাবড়িয়ে থাবড়িয়ে ঘুম দেয়। আর একটা কথা পরে, আলাইকা লাইলুন তাবিলুন, আলাইকা লাইলুন তাবিলুন, আলাইকা লাইলুন তাবিলুন। এরে পিপলা গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইরা, রাত অনেক লম্বা, কাজেই নিদ্রা যাও, রাত অনেক লম্বা, কাজেই তুমি ঘুমিয়ে যাও। এখন তুমি জেগো না, এখন তুমি জাগ্রত করো না, খবরদার তুমি চেতন হয়েও না, খবরদার তোমার ঘুমটাকে ভাঙিও না। অনেক লম্বা রাত আছে, অনেক লম্বা রাত আছে। আল্লাহ আপনার জন্য ওই শয়তান ওই 3টি গিরা লাগিয়ে দেওয়ার পরে আপনার এই কথাটাই বলে, এটা কার হয়, যাদের ভিতরে আপনার কি করে ঈমান জায়গা পায়নি, ওই মানুষটার এই কাজটা হয়। এই ব্যবহারটা শয়তান যেন ওই বাড়িটাতে করতে পারে, যে আপনি শয়তানের দলভুক্ত আছেন। একটা কথাকে জানার পরও যারা কি করলো, অন্তরে কাঁদলো না, যারা বুঝলো না, যারা শুনলো না, তেমনি যেন শয়তান বলে অনেক লম্বা রাত, কাজেই তুমি নিদ্রা যাও। রাসূল বলছেন যে এবার জেনে নাও, জেনে নাও, জেনে নাও তারিকাটা জেনে রাসূলের। এই শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে। ঘটনাক্রমে ফারকুদ, হঠাৎ করে ঘটনাক্রমে যদি ওর ঘুমটা ভেঙে যায়, আর ঘুম ভেঙে দিয়ে যদি লোকটা কি করে, এই যে জিকিরের কত আপনার গুরুত্ব বা কত উত্তম আমলটা এখানে আপনাকে আমি বুঝাচ্ছি। যে রাসূল এই জন্য বললেন, এই আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা অধিক পরিমাণে কাঁদতে, তোমরা হাসতে না। তো এই যে আল্লাহ পাক রাসূল এখানে কি বললেন, এই
এই কথাটা ঘটনাক্রমে যদি মানুষটার ঘুম ভেঙে যায়, তাহলে ওই মানুষটা যদি ঘুম ভাঙার পরে আপনার অলসতা না করে আবার বিছানাতে যদি না ঘুমায়, তো শয়তান যে ঘাড়ের পিছনে 3টা গিরা লাগিয়েছে, রাসূল বলছেন যে যখন ওর ঘুমটা ভেঙে যাবে, এই ঘটনাক্রমে যদি তার ঘুমটা ভেঙে যায়, নবীজি বলছেন ফারকুদ ফানিস্তাই কাজা ফাযাকারাল্লাহ তাআলা, আর আপনার ঘুম ভাঙার পরে যদি ও জিকির আজকার বিছানাতে বসে বসে করে নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যখন ওই মানুষটা বিছানাতে বসে বসে জিকির যখন করে, তাসবিহ তাহলিল পাঠ করে, তখন রাসূল হাদিসে বলছেন যে শয়তান 3টা গিরা লাগিয়েছে। এই জিকির আজকার কত মূল্যবান ইবাদত, কত উত্তম আমল, যে শয়তান 3টা গিরা লাগাতে গেল, একটা গিরা তোমার খুলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কটা থাকলো গিরাজি ভাই, একটু হ্যাঁ না বলেন তো? 2টা থাকলো। তো 2টারও পদ্ধতি আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। যদি আপনার জিকির আজকার করার পরে একটা গিরা খুললো, তো নবীজি বলছেন তারপর লোকটা অলসতা না করে ফাইন তাওয়াজ্জা, যদি মানুষটা কি করে আপনার বিছান থেকে লাহাবটাকে পুষ মাসের সময় ছেড়ে দিয়ে লোকটা যদি কি করে, টিবল থেকে এক বদনা 1 লোটা পানি নাই, উযু বানিয়ে নাই, উযু বানিয়ে নিল, আর উযু বানার পরেই লোকটা দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত বিছানায় ঘুমায়নি, নবীজি বলছেন যে শয়তান যে আপনার গিরা 3টা লাগিয়েছে, উযু বানার পরে দ্বিতীয় গিরাটাও খুলে যায়। আবার পড়ুন সুবহানাল্লাহ। তারপরও নবীজি বলছেন যে আপনার উযু বানার পরে মানুষটা অলসতা না করে আপনার বাড়িতেই যদি কি করে 2 রাকাত নামাজটাকে আদায় করে নাই, ফাইন তাওয়াজ্জা, আপনার উযু করার পরে ফাইন সাল্লা, যদি ওই লোকটা 2 রাকাত নামাজ বাড়িতে আপনার পড়ে নাই, তাহলে রাসূল বলছেন যে শয়তানের 3টা গিরা খুলে যায়। তখন সঙ্গে সঙ্গে শয়তান অপমান হয়ে যায়, তোমার বাড়ি থেকে বেরিয়ে যায়, তোমার বাড়ি থেকে চলে যায়। তখন তোমার যেন হাসি খুশিতে তোমার সকালটা হয়, তোমার অলসতাটা কেটে যায়। শয়তান বুঝলো এই বাড়িতে আমার আর সুযোগ মিলল না। আর যদি তুমি কি করো, এই কথাগুলিকে জানার পরও যদি তুমি আমল না করো, শয়তান বলে যে আমার দলের আমি লোক পেয়েছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করতে করতে যখন সাজদার আয়াত আসে, আর যখনই সাজদাতে পড়ে যায়, তো শয়তান কাঁদতে থাকে যে পড়লো তারপরে সাজদাতেও তার রত হয়ে গেল, শয়তান কাঁদে। এই আমলগুলি যদি করি, তাহলে শয়তান বেইজ্জত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কাজেই আমি আপনাকে বলছি যে জানার পরও যদি এই মানুষটা এই কথাগুলিকে আমলে পরিণত না করে, তাহলে জেনে নিতে হবে যে মানুষটার এখনো পর্যন্ত ঈমান বুকে জায়গা পায়নি। ভাইজান, এই জন্য আপনাকে আমি বলছি, আর একটা আমি আপনাকে হাদিস বলবো, যেহেতু একটা দায়িত্ব আমার মাথায় আছে। কি কথা? এই হাদিসটা শুনুন। এই জন্য আমি শুরুতে বলেছি, রাসূল বলছেন শোনো, আমি যে কথাগুলি জানি যদি তোমরা জানতে, তাহলে অঝর নাই না তোমরা কান্না করতে। আমি আপনাকে এই হাদিসটা বলি যাতে করে আপনার মগজে উঠে যায়। আল্লাহ রসুল, এটা মিশকাতের 2য় খণ্ড হাদিসটা রয়েছে, আল্লাহ রসুল কোন একজন ব্যক্তির জানাজায় তিনি গিয়েছেন, সাহাবীরাও অনেক রয়েছেন, সাহাবীরা ওই ব্যক্তিটার জানাজায় শরীক হয়েছেন। আমি আপনাকে কি বলছি, যে নিজে আপনি ভাবুন যে আমার কবরটা কি করে আমি তৈরি করতে পারছি কিনা, আমি কবরে আমি সুখে শান্তিতে বাস করতে পারবো কিনা, আপনি নিজে এটাকে চিন্তা ভাবনা করে ধরার বাড়িতে আপনি কদম ফেলুন। ইবনে আইস থেকে হাদিসটি বর্ণিত, কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন, কোন একজন ব্যক্তির জানাজাতে আল্লাহ পাক রাসূল শরীক হলেন। আর যেমনই আল্লাহ পাক রাসূল শরীক হয়েছেন, তো খারাজা রাসূলুল্লাহ সাল্লাম ফি জানাজাতি রাজুলিন, কোন একজন ব্যক্তির, এখানে কোন ব্যক্তির তো নাম উল্লেখ করা হয়নি, তো নবীজি জানাজাতে শরীক হয়েছেন। আর এমতো অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনাকে একটা কথা বলি। কি কথা বলবেন? নবীজি গো, আপনি এই ব্যক্তিটার জানাজা আপনি পড়াবেন না, এই ব্যক্তিটার খবরদার জানাজা আপনি পড়াবেন না। তখন
নবীজিকে ওই উমার বলছেন যে কেন আপনি জানাজা পড়াবেন না? তার মানে হলো এটাই, ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন ফা ইন্নাহু রাজুলুন ফাসিকুন ফা ইন্নাহু রাজুলুন জাহিলুন। তার মানে হলো ওই ব্যক্তিটা বলো, হযরত উমর বলছেন নবীজি গো, আপনি যে ব্যক্তিটার জানাজাতে শরীক হয়েছেন এই ব্যক্তিটা হলো ফাজির, ব্যক্তিটা হলো ফাসিক, ব্যক্তিটা হলো চরিত্রহীন, ব্যক্তিটা হলো বাজে ক্যারেক্টার, ব্যক্তিটা হলো নোংরা। এখনই তো আপনাকে বললাম যে জানার পরে আপনি মানুষের কথা বলবেন, নিজে আপনি কবরটাকে তৈরি করুন। জানা থাকতে গেলে দুবার হয়, আর না জানা থাকতে গেলে আপনার কথাটা নতুন হয়। তো তেমনি জানো নবীজিকে হযরত উমর নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি এই ব্যক্তিটার জানাজা আপনি পড়াবেন না। তখন নবীজি ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ওই যতজন জানাজাতে আপনার ওই সাহাবীরা শরীক ছিলেন, যতজন ওই মাইয়াতের জানাজাতে হাজির ছিলেন, নবীজি আমার আপনার ওই জানাজার ব্যক্তির দিকে লক্ষ্য করলেন, ব্যক্তির দিকে তাকালেন, ব্যক্তির দিকে দেখলেন, আর দেখার পরে রাসূল বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে। নবীজি বলছেন, আচ্ছা এখানে যতজন তোমরা জানাজায় এসেছো, আচ্ছা তোমরা একজন কি আমাকে উত্তরটা দিবে? কেউ কি তোমরা জানো বা তোমরা দেখেছো এই ব্যক্তিটাকে ইসলামের মধ্যে কোন একটা ভালো কাজ করতে? কেননা একজন বুঝাওয়ালা উমর ফারুক আমাকে নিষেধ করেছে যে আপনি এই ব্যক্তিটার জানাজা আপনি পড়াবেন না। তখন একজন বলছেন ফাকালা রাজুলুন নাম, একজন বলছেন ফাকালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। কি তুমি দেখেছো বলো তো? তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছেন, হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাসূল এই ব্যক্তিটা জিহাদের ময়দানে সারা দিন সারা রাত না ডিউটি করে সিকিউরিটি গার্ড হয়ে আপনার দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য এই ব্যক্তিটা আপনার কথাগুলিকে জেনে তার অন্তরে ঈমান জায়গা পেয়েছে। আপনাকে বলবো এই এলাকাবাসী এই হাদিস আর কোরআনের পরে যে মানুষগুলো এখনো পর্যন্ত যার ভিতরে ঈমানকে বা আপনার জায়গা দিতে পারলো না, ঈমান তার বুকে আসেনি, জেনে নিতে হবে ওই মানুষটার কপাল চলে গিয়েছে। নবীজি এই জন্য বললেন যে শুনে রাখো, আমি যেটা জানি তোমরা জানতে গেলে তোমরা ঝরঝর ঝরঝর করে তোমরা কাঁদতে, তোমরা খবরদার ধরার মাটিতে অধিক পরিমাণে তোমরা হাসতে না। নবীজি বলছেন উমরের মতো একটা বিদ্বান লোক আমাকে বাধা দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে বলছেন আমি দেখেছি এই লোকটা জিহাদের ময়দানে সারা রাত জাগরণ হয়ে থেকেছে। নবীজি কি করলেন? ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিজেই তিনি জানাজার নামাজটাকে পড়িয়ে দিলেন। ওয়া হাসা আলাইহি তুরাবা, নবীজি নিজ হাতে ওই ব্যক্তিটাকে আপনার এক দুই করে করে তিন খাবল মাটি দিলেন। আর মাটি দেওয়ার পরে যখন আপনার মাটি ক্লিয়ার হয়ে গেল, মাটি যখন দেওয়া সমাপ্ত হয়ে গেল, যার যেই দিকে বাড়ি সেই দিকে সব রওনা দিবে, যার যেই দিকে বাড়ি সেই দিকে সব রওনা দিবে। তখন এবার আল্লাহ পাক রাসূল বলছেন যে ওরে ব্যক্তি তুমি শোনো, ওয়া কালা আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নারে, সঙ্গী সাথীরা এখানে যতজন আছে সবাই তোমার ব্যাপারে বলেছে, এমনকি উমরের মতো একটা বুঝাওয়ালা মানুষ বলেছে তুমি হলে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। কিন্তু না, আমি আল্লাহ পাকের রাসূল ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, নবীজি আমার জবাব দিলেন আমি আল্লাহ পাকের রাসূল নিজে সাক্ষী দিলাম। এই আঙ্গুলটাকে ইশারা করে নবীজি আমার ওই কবর দিকে ইশারা করলেন, আর নবীজি বললেন আমি আল্লাহ পাকের রাসূল নিজে সাক্ষী দিলাম যে আল্লাহ, আমি বললাম যে অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কেন তিনি বললেন? বলার মানে হলো এটাই যে নবীজি আমার এবার বললেন ওমর রে, কে কোন আমল করে কবরে যায় এটা তোমাকে বলার জন্য এটা কথা বলা হয়নি। তুমি তোমার নিজের কবরের জন্য জোগাড় করো, মানুষকে কি করে যায় তুমি খবরদার এই কথাটা তুমি প্রত্যেক মানুষের সামনে যতজন জানাজাতে শরীক হয়েছে মানুষের সামনে তুমি কথাটাকে ব্যক্ত করেছো। কাজে আমি আপনাকে বলবো কথাগুলিকে জানার পরে আপনাকে নিজে মগজে উঠিয়ে নিতে হবে। কে নামাজ পড়ে না, কে কি করে না, কে অন্যায় কাজে জড়িত হয়, আগে দাদার আমার নিজে তৈরি করুন, পরিবারকে ঠিক রাখুন। আপনি জেনে নেওয়ার পরে আপনি আগে নিজে বুকের ভিতরে ঈমানটাকে আপনি তাজা করে নেন, তো তাহলে আমার আপনার কবরে পরিত্রাণ আছে, হাসরে পরিত্রাণ নাই। নবীজি জবাব দিলেন সঙ্গী সাথীরা শোনো, আমি
ওই আঙ্গুলের ইশারা করে কবরটাকে সাক্ষী রেখে আমি বললাম যে এক রাত ওই ব্যক্তিটা জাগরণ করেছে ইখলাসের সাথে, ভালো নিয়তে দিনকে বাঁচানোর জন্য। আমি নবী সাক্ষী দিলাম যে কেন তুমি জান্নাতে যাবে। নবীজি আমার বললেন যে ওই এক রাত জাগরণ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার ইখলাসটা দেখেছেন বা জানেন, তার কারণে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে না, নিজে আগে জানুন, আর জানার পরে আগে আমি যেন ঠিক হই, তারপর আমি বলবো যে এটা কাজে লাগবে, নইলে আমাকেও কিয়ামতের দিন আমাকে ছাড় দেওয়া হবে না, রিহাই পাবে না। এই জন্য তো আল্লাহ রাসূল বললেন, আমি শুরুতে এই কথা বললাম যে নবীজি বললেন আমি যেটা জানি যদি তোমরা জানতে তাহলে তোমরা কি করতে, তোমরা হাসতে না, তোমরা অট্টহাসি হাসতে না, অঝর নয়নে তোমরা কান্না করতে। তাহলে এই কোরআন আর হাদিসের আলোচনা শুনে যে মানুষগুলো কি করে, এখনো ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে মানুষকে বলা যাবে না যে ও আপনার ওই মক্কা নগরীতে যে মুশরিকেরা যেই হালাতটা নবীজির করেছিল, কোরআনকে বিদ্রুপ করেছিল, যে যেই মানুষটা এখনো পর্যন্ত শরীয়তের ধার ধারে না, তা আমি ওই মানুষটাকে বলবো যে তুমি কি হলে, তুমি ওই মক্কার মুশরিকের দলভুক্তের মধ্যে এখনো পর্যন্ত তুমি পড়ে আছো, শয়তানকে তুমি হাসিয়ে তুমি রাস্তাতে ধরার মাটিতে তুমি চলাফেরা করছো। তাহলে জেনে নেওয়ার পরে যদি আপনার বুকে আপনার জায়গা না পায়, জেনে নিতে হবে যে এই মানুষটা এখনো পর্যন্ত আপনার শয়তানের দলভুক্ত হয়ে আছে। এই জন্য নবীজি বললেন যেগুলো আমি জানি, জানলে তোমার চোখ দিয়ে পানি আসতো। সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি কথাকে বাড়াবো না, লম্বা করব না, কথাটা এটাই যে ভাই আমাদেরকে এই কথাগুলিকে জানার পরে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নই। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এখানে যতজন আছেন, যেমন আল্লাহ পাক রাসূলকে খাদিজা বলেছিলেন যে নবীজি গো, আমি কি কর বাপের বাড়ি থেকে মালগুলিকে নিয়ে এসে সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে আমি দান করে দিব। অথচ এই খাদিজা কত একজন সম্মানীয় নারী, যে আল্লাহর তরফ থেকে এই নারীকে এবং মা আয়েশাকে, বুখারীর হাদিস, দুইজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন জিবরাইলের মারফতে। একজনের নাম মা খাদিজা আর আরেকজনের নাম হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে ভাই এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, বক্তব্য ঘন্টার ঘন্টা বলবো আর আপনারা শুনেই যাবেন, কিন্তু উন্নতির দরকার। আমার পূর্বে এমএলএ সাহেব আপনারা কি বললেন শুনলেন, আর কিছু দিয়ে গেলেন সেটাও আপনারা শুনলেন। কাজে আমি আপনাদেরকে বলবো যে খাদিজার মতো, ওমর উসমানের মতো আমি আপনাকে বলবো একটু দানের হাতটাকে আপনা বাড়িয়ে দিন। আমি আপনাদের বলবো যে আপনার কমে যাবে না। আপনি সহজ একটা আমল পেলেন যে বসে বসে যদি আমি ফালতু কথা বলে সময়টাকে নষ্ট না করে যদি আমি আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকি, তাহলে জেনে নিতে হবে যে এটা আমার উত্তম আমল হচ্ছে। নবীজি যা তিনার মুখ থেকে প্রমাণ করলেন, তাহলে তো এই কথাগুলিকে জানার পরে আমাদের অন্তরে এগুলো ভয় হওয়া দরকার, কম্পমান হওয়া দরকার। আমাদেরকে এগুলো শোনার পরে আমল করা দরকার বা উচিত বা জরুরি। কাজে আমি আপনাদেরকে বলবো এখানে যতজন আছেন, মা বোনেরা পর্দার আড়ালে আছেন, ভাইজান এই মাদ্রাসার জন্য আপনাদের বলবো এলাকাবাসী গ্রামবাসী আসুন, এসে এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলছি যে উমর আবু বকরের মতো, মা খাদিজার মতো, যেই খাদিজা আপনারা কি করেছিলেন যে আমি বাপের সম্পদ নিয়ে এসে নিজের আমি কি করব, আমি নিজের নাকের আর কানের বানাবো সেটা নয়, আমি কি করব এই মালগুলিকে নিয়ে এসে আমি আল্লাহর রাস্তাতে সব দান করে দিব। হযরত আবু বকর তিনি বলছেন যে আমি কি করেছি, আমিও দান করেছি, উসমান দান করেছেন, একজন ধনী মানুষ। আমি ওদের ইতিহাস বলছি না, আমি এটা বুঝাতে চাইছি যে অন্তত আমরাও যেন আবু বকর উসমানের মতো দানের হাত থেকে বাড়িয়ে দিই। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেই অনুযায়ী আপনি এই মাদ্রাসাতে একটু দানের হাত থেকে বাড়িয়ে দিন। ভাইজান আসুন তো কোনো আল্লাহর বান্দা যে একজন 10,000, 5,000, 2,000, 1,000 টাকা এই করে করে দেনেওয়ালা এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে বাড়িয়েছি। ভাই যুবকরা এবং বৃদ্ধ বাবারা আসুন, এসে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করুন। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি তুমি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার হতে হবে। কে এটা ভাই? বাড়ি কোথায় হলো আপনার? মেহেন্দাবাড়ি। আচ্ছা,